রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি সন্ধ্যা থেকে রাত্রেবেলা পর্যন্ত আজকে যা যা কাজকর্ম আমার থাকে, এই সময়টা আমি কি করি না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চা খেয়েছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যা দেওয়ার পরে চাটা খেয়ে এই দেখো ওদেরকে এখন পড়াতে বসেছি। সন্ধ্যা চা খাওয়া পর্যন্ত এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, তোমাদের বলেছিলাম যে এর পরে যে ব্লগটা আসবে সেটা এই সময় থেকেই শুরু করব। তো ওই কারণেই এই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এই যে এখন পড়াতে বসেছি, আর এই যে গোপালকে সেই থেকে বলছি বিছানায় উঠে আসতে, তো গাড়িতে বসে বসে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। আমি ওকে পড়াশোনার যা যা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি তা কিছু আনসারও বলছে আমি এখানে বসেই দেব। তো গাড়িতে বসে বসে ও আমাকে আনসার দিচ্ছে। তো আমি ওকে একটু বকছিলাম যে যাতে উঠে আসে আর কি, বিছানায় এসে বসে পড়াশোনাটা করে। তারপরে ফাইনালি উঠে আসলো। তো প্রতিদিনই গোপালকে পড়তে বসিয়ে ও আমার কাছে একটু বকা খাবেই, তারপরেই ও পড়াশোনাটা করে। ভীষণ দুষ্টুমি করে, ভীষণ চঞ্চল মন যাকে বলে। তো সেজন্য ওকে একটু স্ট্রিক্টলি দেখতে হয়। তো দেখো এবারে বসেছে। যতক্ষণ আমি একদম ভালো মতো সিরিয়াস না হব, একটু রেগে না যাব, ততক্ষণ ও যেন সিরিয়াস হয় না। তো কী আর করা যাবে, এইভাবেই পড়াশোনা করাতে হয়। আর মাদের ডিউটি কোনো দিনও শেষ হয় না, সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, কম আর বেশি। তো সেটাই আর কি। তো এখানে যদি মনে করি দুজনকে আলাদা আলাদা পড়াবো, তাহলে একজনের পড়া কি বলবো, মিষ্টুর তো অনেক পড়া, ওর অনেক টাইম লাগে। তো ওকে বলেছি তুই মুখস্থ কর, এদিকে আমি গোপালকে পড়িয়ে নিই। তা ওকে যদি এখন ছেড়ে দিই, যদি মনে করি মিষ্টুর পড়া হলে ওকে পড়াবো, রাত হয়ে যাবে, দেখা যাবে ওর পড়াটাই ঠিকমতো হলো না। আবার যদি গোপালকে নিয়ে বসি, যে মিষ্টুকে বলি পরে পড়তে বসবি, তাহলে মিষ্টুর আবার ওই টাইমের মধ্যে অতগুলো পড়া করতে পারবে না। তো যাই হোক, এইভাবেই ওদের পড়াশোনা হয় আর কি। আর এমনি দিনে তো ওদের ম্যাম পড়াতে আসে সপ্তাহে 4 দিন, আর 4 দিন বাদে যে 3 দিন, সেই 3 দিন আমি ওদেরকে পড়াই। সো ফ্রেন্ডস, এখন ভাত গরম বসিয়ে দিলাম। দেখো ভাতটা গরম হচ্ছে। তো ওদেরকে 9টা পর্যন্ত পড়ালাম। তো তারপরে এখন এসে ভাত গরম বসিয়েছি। খেলো তো তরকারি আর গরম করতে হবে না, ভাত যা আছে দেখলাম ওদের খাওয়ার পরে একজনের হবে। তো মা তো মনে হয় ভাত খাবে না, একজনের বলতে অল্প কটা ভাত হবে, তো সে কটা আমি খেয়ে নেবো। মা মুড়ি খাবে, রাতে আর ভাত খাচ্ছে না। এমনি তো আমরাও মাঝে মাঝে মুড়ি খাই, রুটি খাই। রাতের দিকে ঠান্ডার মধ্যে আর ভাত খাওয়া হয় না, ইচ্ছে করে না আর কি। তো ওই কারণেই রুটি করলে ওরা রুটি খায়, ওরা ভাত খায় না তখন। আর তো কিন্তু আজকে যেহেতু আমি আর মা, তো আজকে কিছু করতেও ইচ্ছে করছে না। মা বললো মা মুড়ি খেয়ে নেবে, তো সেই জন্য মুড়ি দিয়ে ওই তরকারি দিয়ে খাবে। আর পনির তরকারি আছে, মুড়ি তরকারি খেয়ে নেবে। আর আমি অল্প কটা ভাত আছে, ও কটাই খেয়ে ব্যাস হয়ে যাবে, রাতের খাওয়া কমপ্লিট। রাতের দিকে এই ঠান্ডার মধ্যে আর কিছু করতে ইচ্ছে করে না এবেলার দিকে। কিন্তু এখন আমার কাজ আছে, বিশেষ কাজ, যেটা হচ্ছে ওদের জামা কাপড়টা আয়রন করা হয়নি। এই ছুটিটা দেখো, শনি রবি ছুটি ছিল, এই দুদিনেও আমি ওদের জামা কাপড় আয়রন করতে পারিনি। তো এখন আমাকে ওদের জামা কাপড়গুলো আয়রন করতে হবে, যেগুলো স্কুল ড্রেস আর কি, জামা কাপড় বলতে ওদের স্কুল ইউনিফর্মগুলো। তো এগুলো আয়রন করতে হবে এখন করে, তারপরে ওদের বইপত্রগুলো গোছাবো। গুছিয়ে তারপরে এটা একটা বড় কাজ রয়েছে, ওদের জামা কাপড়গুলো স্কুলের ড্রেসগুলো আর কি আয়রন করা একটা বড় কাজ এখন রয়েছে, সেটা করব। করে ভাবছি তারপর আমি খাবো, এখনই খাবো না, ওদেরকে আগে খাইয়ে দিই, তারপরে ওই জামা কাপড়গুলো আয়রন করে নিয়ে বইপত্রগুলো গুছিয়ে রেখে তারপরে খাবো। তো এই দেখো ওদের খাবারটা নিয়ে নিলাম, চুলটাও ভালো করে আশ্রয়নি, কিরকম ভাবে রয়েছে। তো চলো এখন ওদেরকে খাইয়ে দিই। আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাত তরকারি,
বেশি করে পিস দেওয়া আছে আজকের পনিরে, অনেক পিস দেওয়া আছে। দেখো এক জায়গায় নিলাম, এখন এই মেখে ওদের দুজনকে খাইয়ে দেবো। তারপরে আমি অল্প কটা ভাত আছে আমি খেয়ে নেবো, আর মা তো মুড়ি খাবে। তরকারিটা অনেকটা আছে, তো চলো এখন খাইয়ে দিয়ে আসি। ও চাদরটা এই যে খাবার নিয়ে ফোনটা নেওয়ার জন্য দাম তার করছে, কিরকম ফোনটা নেওয়ার জন্য করছে। তো এই যে দেখো এবারে জামা কাপড়গুলো আয়রন করে নেব, ওদের ড্রেসগুলো। আর খাওয়া দাওয়া হয়ে গেল ওদের, আমি এখনও খাইনি, আমি এগুলো করে নিই তারপরে খাবো। আর ওরা খাওয়ার সময় তো ফোনটা আমার নিয়েছিল, কারণ এখন যেমন আমার হাজবেন্ড যেমন বাড়িতে নেই, সেরকম ওদের দিদি মানে মনাও তো নেই যে দিদির ফোনটা নেবে, সেটাও হবে না। সেজন্য এখন যদি কোনো সময় ফোন একটু নিতে ইচ্ছা করে তো আমার ফোনটাই ওদেরকে দিতে হয়। তবু জানে আমি কাজ করি, আমার কাজের ফোনটা লাগে, সেজন্য ওরা কিন্তু ফোনটা নিতে চায় না সেরকম একটা, খাওয়ার সময় একটু চায়, তো সেজন্য আমি দিয়ে দিই। তো যাই হোক খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে এখন এই যে কাজগুলো করছি। তো ফ্রেন্ডস চলো দেখতে থাকো, আমি এই ইউনিফর্মগুলো আগে আয়রন করে ভাঁজ করে আগে রেখে দেবো, যাতে সকালবেলায় যখন ওরা স্কুলে যাবে তখন যেন সব কিছু একদম রেডি থাকে। স্কুল ড্রেস থেকে শুরু করে রুমাল, বইয়ের ব্যাগ সব কিছু একদম টোটাল রেডি। মানে সকালবেলার কাজ হলো ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করা, এই পর্যন্তই। আর ওদের টিফিনটা বানানো, বাকি কিন্তু স্কুলে যাওয়ার সমস্ত প্রিপারেশন আমি রাতের বেলায় করে রেখে দিই। তো বন্ধুরা আজকের ভিডিওতে, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে টুকটাক কাজগুলো থাকে মানে সংসারের, সেগুলোই আজকে কিন্তু শেয়ার করছি। তবে হ্যাঁ, প্রতিদিন তো আর একরকম কাজ থাকে না, এক এক দিন এক এক রকম কাজ থাকে, বা একটু পরিবর্তন হতেই পারে। যেমন ওদের স্কুল ড্রেসগুলো যে আমি আয়রন করছি, এটা তো আর প্রতিদিনকার কাজ না, এটা হয় শনিবার না হলে রবিবারে করে থাকি। আর বাকি দিনগুলোতেও কিন্তু মানে এরকমই স্কুলে যাওয়ার আগে বইপত্র গোছানো, ওদেরকে পড়িয়ে উঠেই তারপরেই সাথে সাথে ওদের রুটিন দেখে বইগুলো গুছিয়ে দিই। আর গোপালের বই গোছানোর সপ্তাহে 2 দিন, কারণ ওর তো বইপত্র সব স্কুলে থাকে, বই খাতা। সোমবারে বই যাবে, সোমবারে খাতা যায়, আর মঙ্গলবারে ওদের বইগুলো দিয়ে দিতে হয়। মানে না হলে মানে একসাথে এখন আর দেওয়া হয় না, কারণ ওদের স্কুল থেকে বলা আছে ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায়, বাচ্চা মানুষ তো, তার জন্য ওদের 2 দিন ভাগ করে দিয়েছে। আর ওদের ওই থার্সডে আর ফ্রাইডে করে মানে একদিন খাতা একদিন বই দিয়ে দেয়, মানে ওই সারা সপ্তাহ স্কুলে বই খাতা থাকে আর কি। তো যাই হোক এখন দেখো সব কাজ সেরে এবারে খেতে বসে পড়েছি, খেলাম। তো খিদেও পেয়ে গেছিলো, তো যে কটা ভাত ছিল দেখলাম যে আমার একদম ভালোই মানে পেট ভরে গেছে। ভেবেছিলাম অল্প হবে, তো ওরা খাওয়ার পরে দেখলাম যে একদম একজন মানুষের মোটামুটি রাতে খাওয়ার মতোই ভাত ছিল। সেজন্য খিদেও পেয়েছে, পেট ভরে খেয়েও নিলাম। আর রাতের বেলায় না যত হালকা খাওয়া যাবে ততটাই ভালো। কিন্তু এক এক দিন কী হয়, হয়তো এক মুঠ ভাত থেকে যাবে, বা কোনো খাবার দাবার হয়তো একটুখানি রয়ে যাবে, তো সেটা রেখে দিয়েও লাভ নেই সকালের জন্য। তখন আবার ওই খাবারটা ফিনিশ করার জন্য খেয়ে ফেলি, নষ্ট করব না, তখন আবার ওই যে নিজের পেটটা পুরো ভরে যায়। আর আমার এমনিতেও না পেট ভরে খাবার খেতে ইচ্ছে করে না, মানে একটুখানি কম খাবো সেটাই ভালো লাগে। তো চলো এখানে দেখো সন্ধেবেলায় যে কাজগুলো আমি করিনি সেগুলো রাতের বেলায় করলাম। বাসনগুলো গুছিয়ে নিলাম বাসনের জায়গা মতো। আর এই বাসন গোছানোর কাজ কিন্তু আমি সন্ধ্যাবেলায় করে রাখি, কিন্তু যখন দেখি সন্ধ্যাবেলায় করলাম না তখন আমি ভেবেই রাখি যে রাতের বেলা বাসন মাজার আগে বাসনগুলো গুছিয়ে নেবো, তো তখন গুছিয়ে নিই। আর নিজের হিসেব মতো কাজগুলো প্ল্যান করে করি আর কি। আর তো চলো এবারে আরও একটা কাজ যেটা আমি করে রাখি, ধরো সকালবেলায় ওদের টিফিনে কি দেবো সেটার প্রিপারেশনটাও কিন্তু আমি রাতের বেলায় নিয়ে রাখি। সেটা অবশ্যই ডিপেন্ড করছে যে আমি টিফিনে কি দেব বা ওদের টিফিনে কি দিতে হবে, সেই অনুযায়ী আমাকে রেডি করে রেখে দিতে হবে।
তো সেজন্য যেমন আমি কালকে সোমবারে ওদেরকে পাস্তা দিই, সেজন্য পাস্তাতে যা যা সবজি দিয়ে আমি বানাবো, বিন, গাজর, মটরশুঁটি সব আমি রেডি করে রেখে দিলাম। ইভেন লঙ্কাটাও আমি একটা লঙ্কাও ভেঙে ওর মধ্যে দিয়ে রেখেছি। সবজিটা কিন্তু ধুয়ে রাখবো না, কারণ সবজি ধুয়ে রাখলে ফ্রিজে জল সমেত সবজি রেখে দিলে সেটা আবার ঠিক না, সেজন্য আমি শুকনো অবস্থায় কিন্তু রেখে দেবো। আর এখন ফ্রিজে না রাখলেও চলে, বাইরেই রেখে দেওয়া যায়, যেহেতু শীতকাল তার জন্য। কিন্তু আমি বরাবর যেহেতু এগুলো রেডি করে ফ্রিজেই রাখি, তার জন্য ফ্রিজেই রাখবো। তো এইভাবে কাজ আমি রাতের বেলার দিকে করে রাখি, যাতে আমার পরের দিন কাজে সুবিধে হয় আর তাড়াতাড়ি ঝটপট কাজগুলো হয়ে যায়। তো তোমরাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো। অনেক সময় একটু আলু সেদ্ধ করে রেখে দিলে, ধরো আমি পরের দিন আলুর পরোটা করব, ইচ্ছে হলে কিন্তু আমি স্টাফিংটাও বানিয়ে রাখতে পারি। আর আমি আটা ময়দাটাও কিন্তু মেখে রেখে দিই। যদি আটা ময়দার কিছু দিই তো অনেক সময় কিন্তু সেটা মেখে রেখে দিই, সব দিন না হলেও মানে আমি চেষ্টা করি যে পরের দিন যাতে আমার কাজটা সহজ হয় সেইভাবে কাজগুলো রাতের বেলা করে নেওয়ার। তারপরে এই যে ওদের বইপত্রগুলো গুছিয়ে নিলাম। আর ওদের মিষ্টু গোপালের যেহেতু খাতাগুলো সব জমা পড়ে যাবে, তো ও সারা সপ্তাহ যে কাজগুলো ওর ম্যাম তো করিয়েই দেয়, কিছু কিছু নোট করে দেয়। আর বাকি হয়তো কিছু বাকি থাকলো, সেগুলো আমি নোট করে নিই, কারণ সারা সপ্তাহে বাড়িতে যে প্র্যাকটিস করবে তার জন্য খাতাটা তো আমার কাছে থাকবে না, সেই শুক্রবারে খাতাগুলো পাবো। তো সেই কারণেই ওদের ওই সারা সপ্তাহে যে কাজগুলো সেগুলো নোট করে নিলে প্র্যাকটিস করাতে সুবিধা হয়। তো সেই কারণেই ওর খাতাগুলো ব্যাগে দেওয়ার আগে আমি দেখলাম যেটুকুনি বাকি আছে সেইটুকুনি লিখে নিলাম, যাতে ও বাড়িতে পড়তে বা ওর ম্যামের কাছে পড়তে সুবিধে হয়। আর এইদিকে মিষ্টু যেহেতু পরের দিন টেস্ট আছে ক্লাসে, সেজন্য ও আবার একটু পড়াশোনা করছে, পরের দিন সায়েন্সের টেস্ট আছে। তো ও আবার ওই রকমই, যদি পরের দিন কোনো রকম পরীক্ষা থাকে ক্লাসে, তো ও ঘুমোতে যাওয়ার আগে একটুখানি পড়াশোনা করে তারপরেই ঘুমোতে যায়। এটা ওর অভ্যেস হয়ে গেছে। তো এটা খুব ভালো একটা হ্যাবিট, যে ঘুমোতে যাওয়ার আগে বাচ্চা যদি একটু পড়াশোনা করে নেয়, হোমওয়ার্কগুলো করে নেয়, ওদের কিন্তু সেটা ভালো মনে থাকে। তো সেই কারণে এটা আমি ওকে অভ্যেস করিয়েছি, মানে আমি অভ্যেস করানোর পর থেকে ওর এটা একদম অভ্যেস হয়ে গেছে, এখন আর বলতে হয় না। তো আমি বললাম যা বাবা শুয়ে পড়, আবার সকাল সকাল উঠতে হবে, স্কুল আছে। তারপরে ও গেল, আমি এখন টোটাল সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে এই যে বিছানাপত্রগুলো একটুখানি ঝেড়ে ঠিকঠাক করে রাখবো, যাতে সকালবেলা উঠেই এই চারিদিক এলোমেলো দেখতে না হয়। না হলে সত্যিই সকালে উঠে মাথা পাজল লাগে যে কোন দিক থেকে শুরু করে কোন দিকে গোছাবো। তো রাতের বেলায় যদি এই কাজগুলো একটুখানি এগিয়ে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু পরের দিন আমাদের কাজগুলো সহজ হয়ে থাকে। আর এলোমেলো ঘর দেখতে কারোরই ভালো লাগে না। আর এমনিতেও ওরা স্কুলে যাওয়া পর্যন্ত সকালবেলায় বলতে গেলে একটা ছোটোখাটো যুদ্ধই চলে। তো সেটা আগে কমপ্লিট করে নিয়েই আমি ঘরের কাজে হাত দিতে পারি। তো এখানে লাইট অফ করে দিয়ে ছোটো একটা লাইট জ্বালিয়ে রাখতে হবে, তার কারণ পাশে মিষ্টু ঘুমোয় তো পাশের ঘরে ও দিদুনের সাথে। তো এই ঘরে লাইট একটা না জ্বললে ওর আবার ঘুম আসে না, তো সেজন্য ওই একটা পিএল জ্বালিয়ে রাখতে হয়। তারপরে এই যে এখন বিছানা করে নেব, করে নিয়ে আমি আর গোপাল ঘুমিয়ে পড়বো। আর তোমাদের দাদা আউট অফ টাউন আছে, ও পরের দিন আসবে। তো এখন কিন্তু সোয়া 11টা মতো বেজে গেছে, 11টা 20 এরকম হবে। তো চলো এখন এই যে ঘুমিয়ে পড়বো, চুলটা একটু বাঁধবো আর ড্রেসটা চেঞ্জ করব, করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো গোপাল এখনও ঘুমোয়নি, যেহেতু দুপুরবেলা অনেকটা টাইম ঘুমোয় তো সন্ধ্যাবেলা পর্যন্ত, সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমোতে চায় না। যেদিন ধরো দুপুরে ঘুমালো না, সেদিনকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।